জিসপা হলো 10,500 ফিট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের লাহোলের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম, যেখানে আসলে পাবে একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ আর সাথে অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্য আর অবিরাম বয়ে চলেছে পাহাড়ি নদী। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরেড আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা এখন জিসপাতে এসে পৌঁছে গেছি, আমরা হোটেলেও ঢুকে গেছি। চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, এটা ডাবল বেডেড। পাশে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে বড় জানলা, একটা মিরর দেওয়া রয়েছে। এই যে এখানে একটা মিরর রয়েছে, আলমারি, এখানে ব্ল্যাঙ্কেট, সব কিছুই রয়েছে। এখানে বসার জন্য চেয়ার টেবিল দুটোই রয়েছে, বেশ সুন্দর, একদম ছিমছাম, বেশ সুন্দর। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু সত্যি অনেক বড়, অনেক বড় ওয়াশরুম। বেসিন রয়েছে, গিজার, সব কিছু যা যা দরকারি জিনিস সব কিছুই কিন্তু রয়েছে। এই গেল আমাদের রুম। আর একটা আমরা 3 বেডেড রুম নিয়েছি, সেটা এবার তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো পাশের রুমটা, এটা 3 বেডেড রুম। এই যেখানে একটা বেড রয়েছে, এখানেও আর একটা বেড রয়েছে, চেয়ার টেবিল। এ দেখো এখানেও মিরর দেওয়া, আলমারি রয়েছে, এখানেও একটা ছোট্ট টেবিল। আর এই হলো ওয়াশরুম। প্রত্যেকটা রুমের ওয়াশরুম কিন্তু দারুণ, অনেকখানি বড়। গিজার দেওয়া, কমোড আছে, সব কিছুই রয়েছে। আর এই প্রত্যেকটা রুম আমাদের 1100 টাকা করে পড়েছে, মানে 2200 টাকায় টোটাল। গুড মর্নিং, এখন সময় সকাল 7টা আর আমরা এখন রয়েছি জিসপাতে। আর একদম চলে এসেছি হোটেলের ছাদে। ছাদ থেকে অসাধারণ চারপাশের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে নিচে পার্কিং এ আমাদের গাড়ি রয়েছে। আমাদের লাদাখ সিরিজের আগের পর্বগুলো তোমরা যারা এখনো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও, আর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন সময় সকাল 9:30 আর আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে ডাইনিং হলে। ডাইনিং হলটাও কিন্তু খুব সুন্দর গোছানো, আর বসার জায়গাগুলো কিন্তু বেশ ভালো রয়েছে। আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি, যেটা খেতে খুব ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে আমরা এখন হোটেলের বাইরে হোটেলের সাথে যে বাগান রয়েছে সেটা একটু ঘুরে দেখছি। এক পাশে রয়েছে সবজির ক্ষেত আর আরেক পাশে ফুলের বাগান। সবজির ক্ষেতে দেখতে পেলাম বাঁধাকপি, টমেটো, আরো অনেক কিছু। তার সাথে আরেক পাশে রং বেরঙের ফুলের বাগানও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমরা গাড়ি নিয়েই হোটেল থেকে বেরোলাম আর একেবারে নদীর কাছে যাব। নদীর পাড়ে যাবার জন্য আমরা মেন রাস্তা ছেড়ে একেবারে পাথুরে পথ ধরলাম, যেটাকে সত্যি রাস্তা বলা যায় না, একেবারে পাথরে ভর্তি, তাই গাড়ির জন্য একটু ভয়ও লাগছিল। চারপাশে গাছপালায় ভর্তি আর একদম পাথুরে পথ রয়েছে, সেটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আগে হয়তো কোনো গাড়ি এখান দিয়ে নেমেছে, সেই চাকার চিহ্ন দেখেই আমরা এগিয়ে চলেছি। এখন এবার নদীর কাছাকাছি প্রায় চলে এসেছি। এই অবধি গাড়ি আসবে, এরপর থেকে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। সামনে কিন্তু পুরোপুরি বালিয়াড়ি রয়েছে।
আজ 10th অক্টোবর আর শুভ সপ্তমী সবাইকে জানাই। আর এখন আমরা রয়েছি জিসপাতে এটাই আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা একটু বেরিয়েছি আমাদের হোটেল থেকে, এখন একটু বেরোলাম, এখন 12:30 বাজে দুপুরে। আর এখন আমরা যাচ্ছি একদম নদীর কাছে, তো সেই জায়গাটা তোমাদের একটু দেখাবো। তো চলো দেখা যাক। জিসপাতে কাল সন্ধেবেলা থেকে আমরা এসেছি। কাল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, একটা সময় রাতে দেখাচ্ছিল যে -1 অবধি চলে গেছে টেম্পারেচার, তো ভালো ঠান্ডা ছিল। আজকেও মোটামুটি এখন ওই 6-7 ডিগ্রি এরকমই হবে, এখনও যদিও দেখিনি সেভাবে ফোনে কত দেখাচ্ছে। ওই রকমই ঠান্ডা ভালোই আছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বেশিক্ষণ মানে টুপি তো ব্যবহার করতে হচ্ছেই, বেশিক্ষণ এমনি থাকা যাচ্ছে না, ভালো ঠান্ডা। অনেকখানি বালির পথ পেরিয়ে এই যে দেখো ওই দূরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক ওইখানে আমাদের গাড়ি রয়েছে, ওখান থেকে এতখানি হেঁটে হেঁটে এলাম। পেছনের ভিউটা দেখো, চারপাশে শুধু পাহাড়, রুক্ষ পাহাড় এগুলো, কিন্তু দারুণ, অসাধারণ ভিউ। ওই দেখো একটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, অল্প বরফে ঢাকা রয়েছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এই হচ্ছে যত এগোচ্ছি ভিউটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ। কি অসাধারণ জায়গাটা, জলের ভালোই স্রোত রয়েছে। তীব্র বেগে বয়ে চলেছে ভাগা নদী, আর এই নদীটি সৃষ্টি হয়েছে বার্লাচালা পাশের কাছে সুরাজতাল থেকে। আর চন্দ্র নদী চন্দ্রতালের কাছে এক গ্লেশিয়ার থেকে সৃষ্ট। চন্দ্র ও ভাগা নদী কেলংয়ের থেকে কয়েক কিলোমিটারের দূরত্বে অবস্থিত তান্ডিতে মিলিত হয়ে চেনাব বা চন্দ্রভাগা নদী হিসেবে প্রবাহিত হয়েছে। আর এই তান্ডি আমরা জিসপা আসার পথে গতকাল ক্রস করেছি। যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা হয়তো দেখেছো। বাবা এখন এই পাথরগুলোকে সাজানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, তোমরা জিসপাতে থাকলে হোটেল বা হোমস্টেতে না থেকে যদি নদীর কাছাকাছি থাকতে চাও, তাহলে কিন্তু বেশ কিছু ক্যাম্পের অপশন রয়েছে এখানে, সেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর সাথে আমরাও আমাদের ফটো সেশন শুরু করে দিয়েছি। নদীর ধারে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা চললাম কেলংয়ের দিকে। যাওয়ার উদ্দেশ্য অবশ্য পেট্রোল পাম্প, কারণ আগামীকাল আমরা জান্সকারের পথে রওনা দেব, তাই আজকে আমাদের গাড়িকে ফুল ট্যাঙ্ক করে রাখতে হবে। আর মানালি থেকে জিসপা আসার পথে লাস্ট পেট্রোল পাম্প কিন্তু কেলংয়েই রয়েছে। রাস্তার মাঝে মাঝেই ছোট ছোট জনবসতি রয়েছে। রাস্তায় মাঝে এত অপূর্ব কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যে না দাঁড়িয়ে আমরা থাকতে পারছি না। গতকাল আমরা এই রাস্তা দিয়েই জিসপা এসেছিলাম, এখন আমরা আবার উল্টো দিকে যাচ্ছি। আর সত্যি এই রাস্তাটা একেবারে মুগ্ধ করে দিচ্ছে। জিসপা থেকে কেলংয়ের দূরত্ব মোটামুটি 23 কিলোমিটার মতো, আধ ঘন্টার একটু বেশি সময় লাগবে যেতে। আমাদের প্রতিটা জার্নির লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, আর এখন তোমরা স্ক্রিনেও দেখতে পেয়ে যাবে। আমরা এখন কেলংয়ের কাছে রয়েছি, কেলংয়েই প্রায় মানে একদম আউটস্কার্টসে রয়েছি কেলংয়ের। এখানে একটা রেস্টুরেন্টে এলাম লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্টে জাস্ট দেখাচ্ছি তোমাদের বাইরের ভিউটা, একদম রুফটপে এসছি। জাস্ট আমি আগে বেশি কথা না বলে তোমাদের ভিউটা দেখাই। এই হলো আমাদের রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে তার বাইরের ভিউটা, অসাধারণ ভিউ রয়েছে সামনে। চারিদিকে পুরো একদম ওপেন ভ্যালি, দারুণ লাগছে, অসাধারণ জায়গা। আর রেস্টুরেন্টের মধ্যে এখানে নিচেও বসার জায়গা রয়েছে। এইখানে এরকম জায়গাতে বসে খাওয়ার মজাই আলাদা।
এরকম রয়েছে, আর সাইডে ভেতরে রুম রয়েছে, সেখানে যাব, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। বাট বাইরের এই জায়গাটাও কিন্তু অসাধারণ। কেমন লাগছে? দারুণ না? এখন অবধি যে কটা রেস্টুরেন্টে এসেছি বোধহয় এটা ওয়ান অফ দ্য বেস্ট। রিয়েলি। ভেতরটা কেমন? দারুণ অ্যাম্বিয়েন্স, ফ্যান্টাস্টিক। রুমও আছে তো এখানে মনে হচ্ছে। এন্ড ওই এখানে বসে খাওয়া, ওই পাহাড়ের উপর দেখা, বরফ, দিস ইজ রিয়েলি গ্রেট। সত্যি দারুণ। এবার চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। ওয়াও, ভেতরটাও বেশ সুন্দর। এখানেও অনেকগুলো বসার জায়গা রয়েছে। আর প্রত্যেকটা উইন্ডো থেকেই এই রকম ভিউ, মন ভরে যাবে। আমাদের লাঞ্চ এসে গেছে। এই যে এখানে ভাত রয়েছে, সাথে নিয়েছি ডাল, আর এই হচ্ছে মিক্স ভেজ, আর এখানে পেঁয়াজ রয়েছে। আর ঠিক একদম পাশেই রয়েছে এইরকম একটা ভিউ, জানলা থেকে দারুণ একটা ভিউ। যদি তোমরা কেলং এ এসে থাকতে চাও, এই রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল, আর সাথে ভিউটাও অসাধারণ, জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর যে রেস্টুরেন্টটায় আমরা এতক্ষণ ছিলাম, সেই রেস্টুরেন্টটার বাইরে থেকে একটু ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটার নাম হচ্ছে সুমরিলা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বারটা আশা করছি তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ। এরপর গাড়িতে ফুল ট্যাঙ্ক ডিজেল ভরে এবার আমরা আবার হোটেলের দিকে চললাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আমাদের হোমস্টে। একদম দেখো চারপাশে পুরো পাহাড়, দেখো দারুণ। আমি পুরো হোমস্টের পাশের ভিউটা একটু দেখাতে চাইছি। দেখো সামনেও পাহাড়, রুম থেকে বসেই জাস্ট টাইম কেটে যাবে, এতটাই সুন্দর জায়গা ছিল। এই হচ্ছে চারপাশের ভিউ, দারুণ। এখন সময় সন্ধ্যে 6:30 আর আমাদের চা চলে এসেছে। আর সাথে আমরা বাড়ি থেকে মুড়ি আর চানাচুর ক্যারি করেছিলাম, আর সেটা নিয়েই এখন আমাদের সন্ধ্যের খাওয়া দাওয়া চলছে। এরপর রাতে ডিনারও চলে এসেছে। ভাত রয়েছে, ফুলকপির তরকারি, ডাল আর স্যালাড রয়েছে। আর লাস্টে উপরি পাওনা হিসেবে এখানে পেয়েছিলাম পায়েস। সব মিলিয়ে এই দুদিন কিন্তু জিসবাতে আমাদের খুবই ভালো কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমাদের লাদাখ সিরিজের পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।